রাগ হয়েন না, বড় দুঃখে বলতেছি, রাগ হয়েন না। যাক নবীকে দেখতে চাই, দুরুদ আছে কৌলুল বদির ভিতরে। কৌলুল বদিওয়ালা লেখছেন যে হ্যাঁ তীর মিস হইতে পারে, এটা মিস হবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এই দুরুদ পড়েন, পড়তে থাকেন, একদিন পড়লেই হবে না, পড়তে থাকেন, ইনশাআল্লাহ জীবিত দশার আগে দেখবেনই দেখবেন। কৌলুল বদিওয়ালা লেখছেন এক ব্যক্তি আছে যে এক সপ্তাহের ভিতরে 36 বার দেখছেন। কতবার? হ্যাঁ, দুনিয়াতে আছে এরকম রোগ, না থাকলে কিতাবে লেখা হইতো না যে রওজায় যে সালাম দিছে আর বলছে ইয়া জাদ্দানা ইন্না কুন্না জালিমিন। সালাম দেনে যে বলছে আসসালামু আলাইকা ইয়া জাদ্দানা, ও আব্বা, ও আমার দাদা, জালেম হয়ে আপনার দুয়ারে আসছি, জালেম হয়ে আসছি, জালেম হয়ে। বলতে দেরি, হাত বাহির হয়ে আসতে দেরি হয় না। আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ফাইন জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআনের আয়াত তো, ভুল তো পড়ি নাই, কি হাফেজ আছে এখানে? হ্যাঁ, ওটা সুর আপনি আরো সুন্দর করে দিলেন, আমি তো ওইখান থেকে পড়লাম। ফাইন জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল। আপনি জানেনই না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শান কি। এখানে আল্লাহ কি বলছে, বন্ধু আপনার কাছে আয়া যদি আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে দেখবো না, আপনার দিকে দেখবো। আপনি যদি একটু মাথাটা হায়ের দিকে হেলায় দেন, আমি মাফ করে দিব। আপনি তো নবীর শানই জানেন না, আবার কি বলেন আপনি নবীর আশেক। চিনো নবীকে, এই জন্য মন খুলা দুরুদ পড়বো তো, ওয়াদা। আর আজকের থেকে নিজেকে খোশামাজা মানুষ বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শিখব। রাগ হয়েন না, মনে উঠলো পিরো পিরো তর্জমা আমি করব না। যদি এটা নেটে কারো কানে যায় ও বুঝবে, পিরো পিরো তোমারা মুরিদ তোমারা নৌকর, তো না দো কে হামারি জবান তলখে। ওলামা বুঝবে এটার অর্থ। আমি চাই নেটের মাধ্যমে যাক, মিডিয়ার মাধ্যমে যাক, পিরো পিরো তোমারা মুরিদ তোমারা নৌকর, তো না দো কে হামারি জবান তলখে। আমরাও বলতে জানি কিন্তু বলি না। আমরা তো উম্মতের ব্যথায় কথা বলি, যুবকদের পায়ে ধরি। যদি একজনও আল্লাহর সঠিক রাস্তায় চলে আসে, তো আমার বিশ্বাস ওই হাদিস সত্য হবে। ইয়া আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আরেক riwayate আছে খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই ব্যথা নিয়ে কথা বলি। এই জন্য আসেন নিজেকে গোছামাইজা মানুষের মতো মানুষ বানায়া, যেন মালাকুল মউত যখন আসবে তো তার হাতে উঠায়া দিতে পারি। কাফন যখন পড়ানো হবে তো কাফনের ভিতরে নিজেকে লুকায়া দিতে পারি। কবরে যখন রাখা হবে তো ওই মানুষ হিসাবে কবরে নিজেকে রাখতে পারি, যে কবর আগেই কানে কানে বলে দিবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। এটার জন্য নবীর আদর্শ শিখব, শিখব ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা। কিন্তু শেষ কথা, যদি পুরাও না শিখতে পারেন, একটা সুন্নতকে নিজের জীবনের আদর্শ বানান। সমাজের দিকে তাকাইলে দেখতেছি, দুনিয়ার পরিস্থিতির দিকে তাকাইতে দেখতেছি, সময় মনে হয় ওই সময়, এটা ওই সময় চলে আসছে। আল্লাহ রসুলের কথা সত্য। একটা সুন্নতকে আদর্শ বানায়া এটার সাথে ঝুলতে ঝুলতে যদি কবরে যাইতে পারি, তাইলে আশা করা যায় 100 শহীদের মালা নিয়ে কবরে স্বাগত জানানো হবে। যদি এই হাদিস সহি হয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আর জয়ীফ হইল আমলের ব্যাপারে এটার গ্রহণযোগ্যতা রাখে। আল্লাহর রাসূল বলছে, তুই এটা কি দেখিস রশিতে ঝুলা ঝুলা পার হইতেছে, এটা প্রশাসনিক কি বলে এটাকে ট্রেনিং আছে।
প্রশাসনিক ট্রেনিং, ডিফেন্সের ট্রেনিং আছে। কখনো দেখা যায় রশিতে ঝুলতে ঝুলতে এরা পার হয়ে যায়। আল্লাহ রসুল বলে তুইও আমার একটা সুন্নতের সাথে ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আইসা দেখ, 100 শহীদের সওয়াব নিয়া তোকে কবরে স্বাগত জানানো হবে। এই জন্য জীবনে একটা সুন্নত হইল নিজের জীবনের আদর্শ বানাবো। হ্যাঁ, সত্য তো। কিন্তু আল্লাহ রসুলের আদর্শ শিখবো কোত্থেকে? এটার জন্য বাংলাদেশের মতো ক্ষেত্র, নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে, আমার ঘুরা মতে আমি যতটুকু দুনিয়া দেখছি, আমি কোথাও পাই নাই বাংলাদেশের চেয়ে সহজলভ্য। সবচেয়ে সহজ বাংলাদেশ। এরকম দেশ আমি দুনিয়ার কোথাও পাই নাই, যেখানে গলি গলি আলেম, কদম কদম হক্কানি আলেম, যেখানে আল্লাহ ওয়ালারা প্রত্যেক জায়গায় জায়গায় বিদ্যমান, আলেম বিদ্যমান, মাদ্রাসা বিদ্যমান, মক্তব বিদ্যমান, হেফজখানা বিদ্যমান। এরকম দেশ দুনিয়ার কোথাও নাই। বিদায় দুনিয়ার কোন দেশ বেঁচে গেলেও বেঁচে যেতে পারবে, আমার বিশ্বাস আমরা বাঁচতে পারবো না। এই জন্য আলেমদের কাছে আইসা নবীর আদর্শ শিখবো তো, সন্তানদেরকে শিখাই। যদি না শিখাইলাম তাহলে হয় বলতে বড় ব্যথা লাগে, শুনতে তো আরো লাগে। বলতে বড় ব্যথা লাগে, বলতে বড় ব্যথা লাগে, শুনতে তো আরো লাগে। যে হয় অন্য জমিনে যদি হইতো তাহলে আমার মনকে মানায় নিতে পারতাম। বাংলাদেশের মতো জমিন, মা বাবাকে সন্তানের হাতে জীবন দিতে হয়। আমি তো মাঝে মাঝে বলি, দুনিয়াটা বাংলাদেশটা উল্টায় না তো উল্টায় না কেন? এটা উল্টায় যাওয়া উচিত। এই দেশের সন্তানের হাতে মা বাবার জান, আজ পর্যন্ত কত মা বাবার জান গেল সন্তানের হাতে। মিডিয়ায় কয়টা আর আসে? সবগুলা মিডিয়া আসে না। এই জন্য আসেন আলেম ওলামাদের কাছে নবীর আদর্শ শিখবো তো পাক্কা? হ্যাঁ। আরেকটা কথা, হাত উঠেন না, নামায়েন না। কোনো দিন কোন আলেমের দিকে আঙ্গুল উঠাবো না। হ্যাঁ, আঙ্গুল উঠাবো না। সত্য তো? নামান আপনি উঠাইতে পারেন, কিন্তু কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ছবি নিয়ে নিবে। কিয়ামতের দিন প্রজেক্টরে ছবিটা দিয়া দিবে। ওই দিন সুপারিশ পাওয়ার রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। আপনি ভাইবেন না যে অমুকে সুপারিশ করবে, তমুকে না। প্রজেক্টর এই চিহ্ন দেখার পরে আর কেউ সুপারিশের জন্য আগে বাড়বে না। যেই আঙ্গুল আলেমদের উপরে ওঠে, ওর সুপারিশ কিয়ামতের দিন হবে না। যদি আঙ্গুল উঠা গেলে, এই জন্য উঠাবো না। কথা শেষ। কমিশনার সাহেব কিছু বলবে, তারপরেই দোয়া হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। কমিশনারও তো ঠান্ডা কমিশনার, আমাদের তাবলিগি সাথী, বেশি কিছু বলতে চায় না। কমসে কম কিছু দোয়া তো নিবেন না? এটাও নিবেন না? উম্মতের দোয়ার তো দরকার আছে না নাই? দাঁড়ায় একটু দোয়াই চায় নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাথে যোগাযোগের একটু যোগাযোগ করেন, ওই মুজাম্মেল ভাইয়ের সাথে করেন। জানালা খাতিবু কুবরা আব্দুল্লাহ মহিলা মাদ্রাসা উচ্চতর ওয়াজ মাহফিলের সম্মানিত মেহমান, সবার জন্য চাইলেও করবো, না চাইলেও করবো। আসলে আমাদের সবার জন্য দোয়া করাটা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। দুনিয়াতে সবাই আমাদের নিজকে চিনতে হবে, আমরা মানুষ কি জন্য হয়েছি। আসলে মানুষের অনেকই দায়িত্ব। আমরা দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুক। তো সবচেয়ে বড় যে জিনিসটা মানুষের জীবনে সফলতা আসতে হলে, আসলে আমার জীবনে আমি প্রমাণ পেয়েছি যে নামাজ একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে ব্যক্তি জামাতের সহিত বাসত্ব নামাজ পড়বেন, এরকম নারীকে গোসামাইয়া ওই নারী তৈরি করার জন্য আসছেন আল্লাহ রসুল রহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশাহ।
দুনিয়ারও বাদশাহ, আখেরাতেরও বাদশাহ। হয় সৃষ্টির সর্দার, সৃষ্টির ইমাম। সৃষ্টির ইমাম আসছে, সৃষ্টির সর্দার আসছে, যার সাথে আল্লাহর রসুল আল্লাহর মোহাব্বত ছিল। কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত! কোন এক সময় অভিযোগ করছিলেন আমাকে কি দিলেন, প্রশ্ন করছিলেন আমাকে কি দিলেন, তো বলছে যা কাউকে দেই না সব তার চেয়ে বড়টা আপনাকে দিছি। বলছে সেটা কি? বলে ইদা যুকিরতা যুকিরতা মাই। বন্ধু, আমার স্মরণ যখন হবে আপনার স্মরণ অবশ্যই হবে। এই জন্য কলেমা পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ না মিলানো হয়। আজান পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ না মিলানো হয়। গরিবকে গৈসামাইজা ওরকম বানাইতে আনছেন নারীকে, যেন জান্নাতের 8 দরজা তাকে ডাকে। ধনীকে ওই ধনী, গৈসামাইজা ওই ধনী বানাইতে আসছেন। হায় হায় তুবাল আমির। রসুল চিৎকার দিতেছে তুবাল আমির, তোর চেয়ে বড় ধনী, তোর চেয়ে বড় দামি, তোর চেয়ে বড় উন্নত আর কেউ নাই, তুবাল আমির। ধনীকে ওই ধনী বানানোর জন্য আসছেন। হায় হায় আদালতওয়ালাদেরকে গৈসামাইজা ওই ব্যক্তিত্ব বানাইতে আসছেন। আমি হাদিস দিতেছি, হাদিস আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। আদালতে যে বসা আছে সে একদিনের ইনসাফের মাধ্যমে 60 বছর বন্দেগী করার পরে যেইখানে না পৌঁছবে একদিনের ইনসাফে ওই জায়গায় পৌঁছবে। হায় হায় বলে না যে আমরা কি জানি কিসের প্রতিনিধি জানি, জনপ্রতিনিধি। জনপ্রতিনিধির একদিনের ইনসাফ ওইখানে তাকে পৌঁছাবে যেইখানে আমার মতো ব্যক্তি, আরে আমি কোন গৌস কুতুব ইবাদত করা 70-60 বছরে যেখানে না পৌঁছবে, কোন জনপ্রতিনিধি যদি একদিনের ইনসাফ করে তাইলে ওইখানে যেয়ে পৌঁছবে। ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। একজন শাসককে, একজন জনপ্রতিনিধিকে, একজন আদালতের ব্যক্তিত্বকে আল্লাহর রসুল গৈসামাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন যে ওই সোসাইটিতে উনি ছাড়া কেউ ঢুকতে পারবে না। একজন হাট বাজারের এই চাওয়ালা ব্যবসায়ী যে চায়ের ব্যবসা করে, তাকেও আল্লাহ রসুল গৈসামাইজা ওইখানে নিয়ে চাইতে চাইতেছেন, গৈসামাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন। কিয়ামতের দিন উঠবে আত্তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরু মান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে, হোক না সে চায়ের ব্যবসায়ী, হোক না সে পানের ব্যবসায়ী, হোক না সে যত ক্ষুদ্র ব্যবসায়ী হোক না কেন, ব্যবসায়ী হইতে হবে। কি করো, সবজির ব্যবসায়ী হোক না কেন, যদি সে নিজেকে গোসামাইজা নবীর আদর্শে বানাইতে পারে, সেও নবীদের কাঁধে কাঁধ লাগায় কিয়ামতের দিন উঠবে। এরকম যুবক যদি নিজেকে গোসামাইজা বানাইতে পারে, তাহলে আল্লাহ বলতেছে যেদিকে তাকাই দুনিয়ার কাউকে তার জায়গায় দেখি না, সবাই দেখি বিনষ্টের কাতারে চলে গেছে। হাদিস লম্বা, এই জন্যই আমি শর্ট করতেছি। كم من سراج أطفأه الهوى كم من عابد أفسده العجب كم من عالم أفسده العلم كم من عابد أفسده العجب كم من غني أفسده الغنى كم من أمراء أفسده الجور كم من فقير أفسده الفقر। তারপরে আল্লাহ বলতেছে লাউলা মাশা ইকারুকা والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض صفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض حبا بل أنزلت عليهم العذاب صبا। ও যুবক, তোমাকে কৈশামাইজা ওই যুবক বানানোর জন্য আল্লাহর রসুল আসছেন যে তুমি ওই যুবক হও, ওই যুবক হও, ওই যুবক। তোমাকে আল্লাহ দেখবে আর বলবে তুই না থাকলে আকাশ লোহার জমিন তামার।
মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না। আমি দুনিয়ার মানুষকে ধ্বংস করে দিতাম, কিন্তু যুবক তোর দিকে তাকাইলে আর পারি না। আমি আমার জীবনের কাহিনী বলি, লম্বা হয় কিনা জানি না। আমি আমার জীবনের কাহিনী বলতেছি। আমি জীবনে এক জায়গায় সফর করতেছিলাম, রাত্রে তাবলীগের সফর ছিল, নাম বলবো না। আমি সফর করতেছিলাম, পরিবেশ দেখা আমার চোখে পানি ছিল। আমি ভিতর থেকে বলতেছিলাম, ওইখানে 120টা আরবদের খোলা আকাশের ভার ছিল, মদের দোকান, মধ্যখানে উলঙ্গ মেয়ে ডান্স করতেছে। ওই এরিয়া আরব ছাড়া কারো ঢুকার ক্ষমতা নেই, আগে আরবি জানতে হবে, তারপরে ঢুকতে দিবে। রাতে গাছ করতেছিলাম, আমার চোখে পানি ছিল, আমি কাঁদতেছিলাম। কিন্তু যারা আমার সাথে এখানের যুবক ছিল, আমি ভাবতেছিলাম দুনিয়াটা উল্টায় গেলে, এখন জমিনটা উল্টায় গেলে ভালো। মালিক জীবিত থেকে এই দৃশ্য দেখবো তো দেখবো কি করে। কিন্তু পরক্ষণে হাদিস মনে উঠছে যে হায়, ধ্বংস হবে তো হবে কি করে। আমার সাথে তো এই যুবকগুলো আছে যারা এই পরিবেশও দাড়িওয়ালা, এই পরিবেশও জুব্বাওয়ালা, এই পরিবেশও পাগড়িওয়ালা, এই পরিবেশও যাবে মেসওয়াক, যাদের চেহারার থেকে কপালে সেজদার দাগ, চেহারার থেকে নবীর সুন্নতের ঝলক, সুন্নতের নূর জলসায় পড়তেছে। ওরা আছে তো উল্টাবে কি করে। যুবক, আল্লাহর রসুল আসছেন তোমাকে গোসামাইজা ওই যুবক বানানোর জন্য। শ্রেণীর, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে গোসামাইজা ওই মানুষ বানানোর জন্য। যখন কবরে যাবে তো খোদার কসম, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছেন, কিতাবের নাম বলতেছি, রেওয়ায়েত জয়ীফ না মৌজু না কবি, আপনি তালাশ করে নিয়েন। ওইখানে জালালউদ্দিন সুয়ুতি লেখছেন, যিনি আমার থেকেও 500-1000 বছর আগে আসছেন, 5 থেকে 700 বছর আগে দুনিয়াতে আসছেন। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমার থেকে বয়সে একদিন যে বড়, আমি তিরমিজি ইয়াকিন করি আমার চেয়ে তার ভিতরে খায়ের 100 গুণ বেশি আছে। কেননা সে আল্লাহর রসুলের জমানায় আমার থেকে একদিন আগে। যে আল্লাহর রসুলের জমানায় যত আগে হবে তার ভিতরে খায়ের তত বেশি। খায়রুল কুরুনি কারনি। আপনি জয়ীব, সহি, মৌজু তালাশ করে নিয়েন। আমি কিতাবের নাম বলতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, লেখা আছে ওই কিতাবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, রাগ হয়েন না, বড় দুঃখে বলতেছি, दर्द दिल किससे कहो कोई तो गमो खार नहीं, अरे खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। সারা দুনিয়া তো চৈসা বেড়াই, কোনো লোভে না। সারা দুনিয়া চৈসা বেড়াই এই জন্য, গ্রামগঞ্জ সব জায়গায় দিলের ব্যথা নিয়ে কথা বলি এই জন্য যে কিয়ামতের দিন যেন আমার জাতি আমার গলায় ফান্দা না দিতে পারে, রশি না ডালতে পারে, যুবক যেন আমাকে না বলতে পারে আফ্রিকার জঙ্গল চষা বেড়াইছ, সাহারা মরুভূমি চষছ, দুনিয়ার উন্নত অনুন্নত সব দেশে গেছ, আমার দেশের ভিতরে কেন ঘোরো নাই, আমাদের হাতে পায়ে কেন ধরো নাই। হয়তো হইতে পারতো হাতে পায়ে ধরার দ্বারা আমার কথা, তোমার কথাগুলো আমার দিলে লাগতো, আমিও আমার জীবনটাকে গোসামাইজা ওই যুবকের কাতারে দাঁড় করতে পারতাম, যেই যুবককে দেখলে আল্লাহ বড় লজ্জা পায়া যান, বড় মর্যাদা দেন, বড় খুশি হয়ে যান। আমিও তো তার কাতারে দাঁড়াইতে পারতাম। এই জন্য শেষ কথা বলতেছি, গোসামাইজা বানায় যদি কবরে যাইতে পারি তো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছেন, লাশ কবরের পাশে নিতে দেরি, কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হইতে দেরি হবে না। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি করবে না। আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ তো আমরা পড়তে চাই না, ঠিক না? হ্যাঁ, আমি বলি আমার এটা থিওরি, সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। আজকে যুবক থেকে নিয়ে বৃদ্ধ সর্বশ্রেণীর মানুষকে দেখবেন কোনো না কোনো জয়েন্টে ব্যথা, ওই জয়েন্ট জাম হয়ে আছে, জাম বোঝেন, জ্যাম হয়ে আছে ওই জয়েন্ট।
উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। মসজিদে দেখি যুবকও চেয়ারে নামাজ পড়ে। আরে যুবক, তুমি চেয়ারে? কোমরটা ঠিক না, ডাক্তার বলছে চেয়ারে নামাজ পড়তে। কেন জানেন? বখিলের হাত কোনোদিন প্রসারিত হয় না। কি হয় না? হয় নাকি? স্ত্রীর উপরে, সন্তানের উপরে বখিলের হাত কখনো মেলে না, গুটানো থাকে, ঠিক না? আর আল্লাহ রসুল বলছেন, আমার নাম নেওয়া হলো আর মন খুলা দুরুদ পড়লো না, তাইলে ওর চেয়ে বড় বখিল কেউ নাই। আমাদের হাত তো গুটানো না, আমাদের পুরা শরীরের জয়েন্ট গুলা গুটায় গেছে, কেন আমরা মন খুলা দুরুদ পড়ি না। আমি আপনাদেরও দেখতেছি, সব জায়গায় দেখতেছি, আল্লাহ রসুলের নাম শুনলে মন খুইলা দুরুদ পড়েন। মন খুইলা, মন খুইলা দুরুদে অভ্যস্ত হন, সব জয়েন্ট ওপেন হয়ে যাবে। জয়েন্ট আমি প্রমাণ দিতেছি আপনাকে। মসজিদে ঢোকেন কোন দোয়া পড়া? হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা আফতাহলি। অর্থ কি? আল্লাহ খুলা দেন আপনার রহমতের দরজা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দরজা খুলতে বললেন, রহমত কোথায় পাবেন? আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ দরজা তো খুলতে বললাম, নিব কোত্থেকা? কোন জায়গার থেকে নিব? দরজা তো খুললো, কিন্তু নিব কোত্থেকা? তা আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আরে হাদিসে আমার বন্ধুর উপরে একবার দুরুদ পড়ো, আমি 10 বার রহমত পাঠাবো। ওই যে দরজা খুলতে বললা, এখন পড়তে থাকো দুরুদ, দরজা খুলে গেছে, রহমত আসতে থাকবে। একবারে 10 বার, 100 বারে, 1000-এ 10,000, ঠিক না? 24 ঘন্টা লাগবে কতটি? নিতে থাকেন রহমত আর চলতে থাকেন। কিন্তু আমরা তো বখিল, দুরুদও পড়তে চাই না, ঠিক না? পড়বেন দুরুদ? হ্যাঁ হ্যাঁ। দুরুদের হাদিস শুনাইলেও তো আবার আপনারা বলবেন এগুলা কই থেকে আনলেন, ঠিক না? হ্যাঁ, দুরুদের হাদিস যদি শুনাইতে শুরু করি যে দুরুদ আপনাকে কি কাজে দিবে, তাইলে তো বলবেন এটা কই থেকে আনলেন। একটা শুনায়া দেই, এই উম্মত পুলসেরাতের থেকে দোজখে পড়তে থাকবে। যদি দুরুদ পড়া থাকে জীবনে, তো সে ডাইরেক্ট পড়া যাবে না, লটকায়া থাকবে, দৈরা লটকায়া থাকবে, চুলা থাকবে। দুনিয়াতে যে দুরুদ পড়ছেন আল্লাহ রসুলের উপরে, ওই দুরুদ ছুটা যায় আপনাকে ওইখান থেকে উঠাবে, পুলসেরাতে দাঁড় করাবে, তারপরে দুরুদ আপনাকে গার্ড দিয়া পুলসেরাত পার করাবে। রেফারেন্স লাগলে আমার কাছ থেকে নিয়ে যান। কিতাব পড়বেন তো কোত্থেকা? সারাদিন ফেসবুকে লেখেন, কিতাব পড়ার সুযোগ কোথায়? সারাদিন লেখেন ফেসবুকে, কিতাব কোত্থেকে পড়বেন? সারা রাত্র থাকেন নেটের ভিতরে, কিতাব পড়বেন কোন সময়? সারা রাত্র থাকেন হোয়াটসঅ্যাপে, কিতাব পড়বেন কোত্থেকা? সারা রাত্র থাকেন চ্যাট করতে, কিতাব পড়বেন কোত্থেকা? সব ছাড়েন, কিতাব পড়েন, সব পাবেন। চিনেনই তো না রসুল, আপনি মোহাম্মদুর রসুল্লাহকে আপনি চিনেন না। হায় 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 হায়। শুধু রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই ফতোয়া রশিদিয়া শুরুতে লেখছেন, অক্ষর মওজু হইতে পারে, কথা অর্থ সহি, অর্থ সহি উঠান ফতোয়া রশিদিয়া, ওইখানে লেখা আছে। কেউ প্রশ্ন করছিলেন এক হাদিসের ব্যাপারে, বলছে শব্দ অর্থ অক্ষরগুলা মওজু, কিন্তু অর্থ সহ সহি। লাউলাহু লামা খালাকতুল আফলাকা কুল্লা, যেই নবীর রহমতের ছোঁয়া না লাগলে কিছুই হতো না। এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, পড়েন কিতাব। এই জন্য মন খুলা দুরুদ পড়বেন তো? হ্যাঁ, মন খুলা দুরুদ পড়েন। কে কে পড়বেন দেখি? হ্যাঁ, মন খুলে দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকুই পড়েন। জানেনও তো না, নবীকে দেখতে চান স্বপ্নে, ঠিক না? সবাই চাই না? জানেন তো না কোন দুরুদ পড়লে তীর মিস হইতে পারে, কিন্তু আল্লাহ রসুলকে দেখা মিস হবে না। আল কাউলুল বাদির ভিতরে লেখা আছে, কিতাব পড়েন। লিখিত বললাম কিতাব পড়েন। সারা রাত্র ফেসবুকে লিখবেন, কিতাব কোত্থেকে পড়বেন? কিতাব পড়েন।
কিতাব উঠান, পড়েন, পাবেন। আমি ওলামাদের পায়ে হাত রেখা বলবো, একটা কিতাব পড়েন আপনারা, ফাজাইলুস সালাফ আলাল খালাফ, ফাজাইলুস সালাফ আলাল খালাফ। ওলামাদের পায়ে হাত রেখা বলে এই কিতাব পড়েন, তাইলে অনেক কিছু আপনার ভিতরে আসবে। নাইলে দেখা যাবে, রাগ হয় না, বড় দুঃখে বলতেছি, রাগ হয় না। যাক, নবীকে দেখতে চাই, দুরুদ আছে কৌলুল বদির ভিতরে। কৌলুল বদিওয়ালা লেখছেন যে হ্যাঁ, তীর মিস হইতে পারে, এটা মিস হবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এই দুরুদ পড়েন, পড়তে থাকেন, একদিন পড়লেই হবে না, পড়তে থাকেন, ইনশাআল্লাহ জীবিত দশার আগে দেখবেনই দেখবেন। কৌলুল বদিওয়ালা লেখছেন, এক ব্যক্তি আছে যে এক সপ্তাহের ভিতরে 36 বার দেখছেন। কতবার? হ্যাঁ, দুনিয়াতে আছে এরকম রোগ, না থাকলে কিতাবে লেখা হইতো না যে রওজায় যে সালাম দিছে আর বলছে ইয়া জাদ্দানা ইন্না কুন্না জালিমিন। সালাম দেন যে বলছে আসসালামু আলাইকা ইয়া জাদ্দানা, ও আব্বা, ও আমার দাদা, জালেম হয়ে আপনার দুয়ারে আসছি, জালেম হয়ে আসছি, জালেম হয়ে। বলতে দেরি, হাত বাহির হয়ে আসতে দেরি হয় না। আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ফাইন জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআনের আয়াত তো, ভুল তো পড়ি নাই, কি হাফেজ আছে এখানে? হ্যাঁ, ওটা সুর আপনি আরো সুন্দর করে দিলেন, আমি তো ওইখান থেকে পড়লাম। ফাইন জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল। আপনি জানেনই না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শান কি। এইখানে আল্লাহ কি বলছে, বন্ধু আপনার কাছে আয়া যদি আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে দেখবো না, আপনার দিকে দেখব। আপনি যদি একটু মাথাটা হায়ের দিকে হেলায়া দেন, আমি মাফ করে দিব। আপনি তো নবীর শানই জানেন না, আবার কি বলেন আপনি নবীর আশেক। চিনো নবীকে, এই জন্য মন খুলা দুরুদ পড়বো তো, ওয়াদা। আর আজকের থেকে নিজেকে গোসামাজা মানুষ বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শিখব। রাগ হয় না, মনে উঠলো পিরো পিরো তর্জমা আমি করব না। যদি এটা নেটে কারো কানে যায়, ও বুঝবে পিরো পিরো তোমারা মুরিদ তোমারা নৌকর, তানা না দো কে হামারি জবান তলখে। ওলামা বুঝবে এটার অর্থ। আমি চাই নেটের মাধ্যমে যাক, মিডিয়ার মাধ্যমে যাক, পিরো পিরো তোমারা মুরিদ তোমারা নৌকর, তানা না দো কে হামারি জবান তলখে। আমরাও বলতে জানি কিন্তু বলি না। আমরা তো উম্মতের ব্যথায় কথা বলি, যুবকদের পায়ে ধরি। যদি একজনও আল্লাহ সঠিক রাস্তায় চলে আসে, তো আমার বিশ্বাস ওই হাদিস সত্য হবে। ইয়া আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আরেক riwayate আছে খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই ব্যথা নিয়ে কথা বলি। এই জন্য আসেন নিজেকে গোসামাইজা মানুষের মতো মানুষ বানায়া, যেন মালাকুল মউত যখন আসবে তো তার হাতে উঠায়া দিতে পারি। কাফন যখন পড়ানো হবে তো কাফনের ভিতরে নিজেকে লুকায়া দিতে পারি। কবরে যখন রাখা হবে তো ওই মানুষ হিসাবে কবরে নিজেকে রাখতে পারি, যে কবর আগেই কানে কানে বলে দিবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। এটার জন্য নবীর আদর্শ শিখব, শিখব ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা। কিন্তু শেষ কথা, যদি পুরাও না শিখতে পারেন, একটা সুন্নতকে নিজের জীবনের আদর্শ বানান। সমাজের দিকে তাকাইলে দেখতেছি, দুনিয়ার পরিস্থিতির দিকে তাকাইতে দেখতেছি, সময় মনে হয় ওই সময় এটা, ওই সময় চলে আসছে। আল্লাহ রসুলের কথা সত্য। একটা সুন্নতকে আদর্শ বানায়া এটার সাথে ঝুলতে ঝুলতে যদি কবরে যাইতে পারি, তাইলে আশা করা যায় 100 শহীদের মালা নিয়ে কবরে স্বাগত জানানো হবে।
যদি এই হাদিস সহি হয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আর জয়ীফ হইল আমলের ব্যাপারে এটার গ্রহণযোগ্যতা রাখে। আল্লাহর রাসূল বলছে, তুই এটা কি দেখিস রশিতে ঝুলা ঝুলা পার হইতেছে, এটা প্রশাসনিক কি বলে এটাকে ট্রেনিং আছে, প্রশাসনিক ট্রেনিং, ডিফেন্সের ট্রেনিং আছে। কখনো দেখা যায় রশিতে ঝুলতে ঝুলতে এরা পার হয়ে যায়। আল্লাহর রাসূল বলে, তুইও আমার একটা সুন্নতের সাথে ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আইসা দেখ, 100 শহীদের সওয়াব নিয়া তোকে কবরে স্বাগত জানানো হবে। এই জন্য জীবনে একটা সুন্নত হইল নিজের জীবনের আদর্শ বানাবো। হ্যাঁ, সত্য তো। কিন্তু আল্লাহ রসুলের আদর্শ শিখবো কোত্থেকে? এটার জন্য বাংলাদেশের মতো ক্ষেত্র, নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে আমার ঘুরা মতে আমি যতটুকু দুনিয়া দেখছি, আমি কোথাও পাই নাই বাংলাদেশের চেয়ে সহজলভ্য। সবচেয়ে সহজ বাংলাদেশ। এরকম দেশ আমি দুনিয়ার কোথাও পাই নাই, যেখানে গলি গলি আলেম, কদম কদম হক্কানি আলেম, যেখানে আল্লাহ ওয়ালারা প্রত্যেক জায়গায় জায়গায় বিদ্যমান, আলেম বিদ্যমান, মাদ্রাসা বিদ্যমান, মক্তব বিদ্যমান, হেফজোখানা বিদ্যমান। এরকম দেশ দুনিয়ার কোথাও নাই। বিদায় দুনিয়ার কোন কোন দেশ বেঁচে গেলেও বেঁচে যেতে পারবে, আমার বিশ্বাস আমরা বাঁচতে পারবো না। এই জন্য আলেমদের কাছে আইসা নবীর আদর্শ শিখবো তো, সন্তানদেরকে শিখাই। যদি না শিখাইলাম তাহলে হয় বলতে বড় ব্যথা লাগে, শুনতে তো আরো লাগে। বলতে বড় ব্যথা লাগে, বলতে বড় ব্যথা লাগে, শুনতে তো আরো লাগে। যে হয় অন্য জমিনে যদি হইতো তাহলে আমার মনকে মানায় নিতে পারতাম। বাংলাদেশের মতো জমিন, মা বাবাকে সন্তানের হাতে জীবন দিতে হয়। আমি তো মাঝে মাঝে বলি, দুনিয়াটা বাংলাদেশটা উল্টায় না তো উল্টায় না কেন? এটা উল্টায় যাওয়া উচিত। এই দেশের সন্তানের হাতে মা বাবার জান, আজ পর্যন্ত কত মা বাবার জান গেল সন্তানের হাতে। মিডিয়ায় কয়টা আর আসে? সবগুলা মিডিয়া আসে না। এই জন্য আসেন আলেম ওলামাদের কাছে নবীর আদর্শ শিখবো তো পাক্কা? হ্যাঁ। আরেকটা কথা, হাত উঠেন না, নামায়েন না। কোন দিন কোন আলেমের দিকে আঙ্গুল উঠাবো না। হ্যাঁ, আঙ্গুল উঠাবো না। সত্য তো? নামান আপনি উঠাইতে পারেন, কিন্তু কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ছবি নিয়ে নিবে, কিয়ামতের দিন প্রজেক্টরে ছবিটা দিয়া দিবে। ওই দিন সুপারিশ পাওয়ার রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। আপনি ভাইবেন না যে অমুকে সুপারিশ করবে তমুকে, না না, প্রজেক্টর এই চিহ্ন দেখার পরে আর কেউ সুপারিশের জন্য আগে বাড়বে না। যেই আঙ্গুল আলেমদের উপরে ওঠে ওর সুপারিশ কিয়ামতের দিন হবে না। যদি আঙ্গুল উঠা গেল, এই জন্য উঠাবো না। কথা শেষ। কমিশনার সাহেব কিছু বলবে, তারপরেই দোয়া হয়ে যাবে।